সমস্যা আপনাদের? আপনারা চিল্লাচিল্লি করছেন কেন? এটা একটা মেডিকেল ক্যাম্প, এটা কোনো পাগলাগারদ না। আমরা তো ওয়েবসাইটে সিনেমা হল টিকিট কেটে আমরা সিনেমা দেখতে আসছি। আপনি কি মজা নিচ্ছেন? হ্যাঁ, ফাইজলামি করেন। এই ফাইজলামি তো আপনি করতেছেন। আপনি দেখেন না ভাই পোস্ট লাগছে, আপনি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছেন। আপনারা একদিন এক কাহিনী নিয়ে আসবেন, কারো হাত ভাঙছেন, কারো পা কাটছেন, কারো মাথা ফাটা একদিন। দেখেন, এগুলো আমাদের বিষয় না, এটা পুলিশকে থানায় যান, থানায় গিয়ে কথা বলেন। 90 দশকের ভাঙা রেডিও ইন্টারনেট একদম খারাপ বুঝলাম উচিত আমার তুমি। হ্যাঁ, পুলিশ কেস কি আর পুলিশের কাছে যাবো, ডিডি করবে, মামলা করবে, তারপর কোর্টে পাঠাবে, কোর্টে পিছিয়ে দিয়ে ফাঁসি না, বাঁচতে হবে না। শাট আপ। আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনাদেরকে দেখে মনে হচ্ছে বর্ডারে মাদক নিয়ে দুই গ্রুপের মধ্যে কোনো সংঘর্ষ চলছে। আপনি যেরকম রক্তাক্ত, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজের জীবন আর মরণের বর্ডার লাইনের মধ্যে দাঁড়িয়ে। আর আপনারা প্লিজ সবাই একটু শান্ত হন। হি ইজ ইন আ ক্রিটিক্যাল সিচুয়েশন। এই মুহূর্তে আপনার এই ব্লিডিংটা বন্ধ করা খুব বেশি প্রয়োজন। এই কাজটা আমাকে করতে দিন প্লিজ। যদি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার খুব বেশি তাড়া থাকে তাহলে আমার কিছু বলেন, বাট একটা কথা মনে রাখ, লাইফ ইজ বিউটিফুল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেটা বাবা মনি, এটা দিয়ে কি হবে? যারা অবজারভেশনে থাকে তাদেরকে পুশ করতে হয়, সেটা রেডি করছি। আমাদেরকে পুশ করবেন? সবাইকে। এখন কেমন লাগছে আপনার? কালকের চেয়ে ভালো, অনেক সুন্দর। স্যার আমার তো এখানে অনেক দিন থাকতে হবে, তাই এটা তো বেড়ানোর জায়গা না। কয়টা মাস থাকবো এখানে? আজকে রাতটা দেখবো, কালকে সকালে ডিসচার্জ করে দেবো। ব্যথাটা এখন কেমন বলুন তো? একটা অদ্ভুত যন্ত্রণা হচ্ছে জানেন, সেরকম? এই ধরো না, এটা হেঁটে 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 না এই পাশে আসছে, আসার পরে না দ্রুম দ্রুম আওয়াজ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। কি হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে। আপনি কি ম্যারিড? বিয়ে করে হয়েছে আপনার? এটা কি আপনার হার্ট নাকি কোনো টিভি চ্যানেল যেখানে স্বামী স্ত্রীর ঝগড়া সিরিয়াল চলছে? রিমোটটা দিয়ে বন্ধ করে দেন না। রিমোট তো নেই, তবে আপনার চোখ বন্ধ করার একটা ব্যবস্থা করতে পারি। আমার সে কথা না না, ঝিরঝির চ্যানেলটা ঝিরঝির এখন। সুন্দর হয়েছে, সবার চোখ জ্বলে যাচ্ছে। এই বুঝি না মাল কিভাবে শেষ হয়ে যায়। কি হচ্ছে কি হচ্ছে? দাঁড়ান, থামেন থামেন ম্যাডাম, আপা আপা কি হচ্ছে? দেন জামাটা। আপনি, আপনাকে আমি চিনতে পেরেছি। দিন আগে ওনাকে এরকম ছুরির পোঁচ দিয়ে ওনাকে আহত করেছে। আপা আমি আরে আসলে আমি বুঝছি, আমি মনে করছি যে হি ইজ দা, ওহো ব্লিডিং হচ্ছে। আমি ভেবেছি হি ইজ দা মেইন কালপ্রিট। আমার ক্যাম্পের মধ্যে যতগুলো মানুষ আছে যাদের হাত কাটা, পা ভাঙা, মাথা ফাটা, এগুলো সব উনি করে। আজকে বুঝতে পারলাম কি ব্লিডিং হচ্ছে। ধরবেন না, কেয়ারফুল। আমাকে কোনো মেয়ে ধরবেন না। ওকে আপনি ধরুন, আমার কেমন যেন লাগছে। প্লিজ চলুন, আপনাকে ড্রেসিং করতে হবে। আচ্ছা আমি বেশ খেয়াল করেছি, আপনি এরকম কেন বলেন তো? দেখলাম আপনাকে ছুরি দিয়ে আঘাত করলো, আজকে দেখলাম কতগুলো ছেলে মেয়ে আপনাকে মারতে চলে আসলো, আর আপনি কিছুই বললেন। ভয় পেলে তো হবে না, প্রতিবাদী হতে হবে। আর নিজে না পারলে আইনের সাহায্য নিন। একটা কথা বলি, আপনি গুন্ডা টিন্ডা থেকে দূরে থাকবেন, এদের পাশে যাওয়ার দরকার নেই। আপনার আশেপাশে থাকি? জি। জি। এখানে কোনো লোক লাগবে? আপনি কি কাজ করতে পারেন? আরে রুগী যদি না থাকে, শান্টিং ধরে কয়েকজনকে নিয়ে আসলাম। আমাদের এখানে তো এরকম সিস্টেম নেই। রোগীদের প্রয়োজন হলে রোগীরা চলে আসে আর আমরা তাদেরকে সার্ভিস দিব। এদিকে আসো। 100 কত? 100 হবে। এমন মার মারবো না, একদম হাড্ডি গুটি ভেঙা আইসিইউর মধ্যে পাঠিয়ে দেবো। এরপর চিকিৎসা আমি করবো। আমি অর্থোপেডিকের ডাক্তার। ভাড়া দিবি তুই 150, রাত পা বাইন্দা একদম জিলে ফেলাই দিবি। নাদুস নাদুস কুটুস 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 কুটুস। এত দেরি হলো কেন? ওই অটোওয়ালা অটো বলে যে আপনি এত বড় ডাক্তার আমাদের এলাকায়, বিশ্বাসই করে না। বলে না ভাড়াই নি বন্ধু দেখে, আমি জোর করে ভাড়া দিলাম। তাই তো। তুই আসতে না আসতে অটোলা জেনেও গেছে যে তুই কত বড় ডাক্তার। এগুলো কেটায় ভাবির হাত ধরে, ওর হাত কুচু কুচু করে কেটে দেবো নি। নো গোল। আমি তোকে মেসেজ পাঠাই, তুই মেসেজ সিন করিস না কেন? তুই আমার দিকে হা করে তাকিয়ে থাকে, আমি তোর দিকে হা করে তাকিয়ে থাকি। মেসেজ সিন করিস না, মেসেজ পাঠাস না। ভাইয়া প্লিজ, ভাইয়া 400 বারের উপরে গেছে ভাইয়া। এই দানবগুলো আমার গালগুলো নিয়ে যাবে ভাইয়া। নাদুস নুদুস কাদুস কুটুস বলতে বলতে আমি শেষ হয়ে গেলাম ভাইয়া। কাদুস কুটুস।
তো ট্রান্সফার হয়েছে রে? এখানে থাকা সম্ভব নয়, ওই গুন্ডা ছেলেটা তো না, গুন্ডাটা এ একদম জীবনটা আমার যে ইমিডিয়েট বয়স ছোট তো থেকে একটা ছেলেটাকে রাব টেপ করে টাইপের এই গুন্ডাটাকে বদলি করে দিল। আয়, তুই গোলাপটা খেতে পারিস না? শোনো শোনো, আমি বুঝতে পারছি না কখন থেকে আমাকে একটা মিনিট বলে যাচ্ছ। এদিকে আসো। ফোনের মানুষটা যদি এত ইম্পর্টেন্ট হয় আর সে যদি তোমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে আমাকে এখানে কেন অপেক্ষা করাচ্ছ? গোলাপ আনতে পাঠাইস, হারা মার্কেট ঘুরে না গোলাপ ফুল পায় না, পাইছে একটা আমাকে বন্ধুর খেয়ে রয়েছে, বন্ধুর খাওয়া গোলাপ ফুলকে তোমায় প্রপোজ করবো নাকি? প্রপোজ মানে? দেখো, আমার কিন্তু আর প্রেম টেম করার কোনো প্ল্যান ছিল না, ভাবছি জীবনে কোনো প্রেমই করবো না। আরে ভালোবাসা দূরের কথা, তো পছন্দ করা লাগবো না? পছন্দই হয় না, দিন শেষে পছন্দ হয়েছে তোমায়। তোমার কথা আর খুব বেশি কই দিবে না, তারপর কই নাকি ভালোবাসতে পারবো কেমন যাই না, ওরা কিন্তু একই। রাগ করবা? রাখবো গেলাম, ক্যাম্পে যাবা, আমি ঘরে মিস করবো, বৃষ্টি যাইতে পারতেছ না, নিয়ে গেলাম। রেকর্ড দেখে ভালোবাসার কথা বলা যায়? কথা চোখের দিকে তাকো, মনে যেটা আসে সেটাই বলো, আমি শুনবো। সংসারে সেই জায়গায় চোখের দিকে তাকাইলেন সব ভুলে যাই, ছাড়বো না। কাকে ফুল আনতে পাঠাচ্ছো তুমি? প্রপোজ করে ফেলছো, তাও আমার হাতে এখন একটা ফুল নাই। প্রপোজ যার মাথা তারই হওয়া উচিত। আমার প্রথমে ভুল হয়েছে যে গাদাকে পাঠানো। তুমি তো 5 মিনিট দাঁড়াও। আমার ফুল লাগবে না, আমার সকালবেলায় গুড মর্নিং টেক্সট লাগবে না, শুধু তোমাকে লাগবে, তোমার ভালোবাসা লাগবে। বাবা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, তোর খবর? খুব 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 ভালো আছি। খুবই সুন্দর একটা জায়গা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানুষজন খুব সুন্দর। তুমি তো জানোই আমার একটা ছোটবেলার স্বপ্ন ছিল, যদি আমি ডাক্তারি দূর দূরান্তে যেয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো। আর এসব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। অল ক্রেডিট গোস আউট। তোকে তো একটা কথা বলাই হয়নি। কি বলা হয়নি? আমি তো তোর ওখানে আসছি। সত্যি? শোনো, বাবাকে সুন্দর করে সালাম দিই, কেমন? কি জিজ্ঞাবে? কি জিজ্ঞেস করবে? তুমি আমাকে কত ভালোবাসো আমি শিখিয়ে দিব খুব সুন্দর করে। তুমি আমাকে অনেক ভালোবাসো। বাবা, তোমাকে বলেছিলাম না আজকে একজন স্পেশাল কাউকে নিয়ে আসবো? নিয়ে এসেছি। কোথায়? ওই যে ফাহাদ। ফাহাদ, ওস্তাদ মাফ করে দাও। তুই আমার কাছে মাপ চাচ্ছিস, কিন্তু কোনো ভুল করিস নাই, অন্যায়ও করিস নাই। রিয়াকে তো আমি ইচ্ছা করে ওখানে পাঠিয়েছি, অবশ্য ওর কাজে গেছে ও, কিন্তু তোর এলাকায় গেছে। এখন তুই যেখানে আছিস যদি অন্য কেউ পছন্দ করে তুই তাকে রাখ। চাই তো তুই ওকে ভালোবাসি, এই গল্প তো আমার। এই যেভাবে গল্প সাজিয়েছি এই গল্প তো সেভাবেই যাচ্ছে। এই যেগুলো যা দেখিস, এই আমার সব শান শপথ, এই আমার প্রাসাদ, এই আমার, তোকে দিয়ে তুমি সব কিছু করাই, তুই আমার সব কিছু জানিস। একটা জিনিস জানিস না, গোপন বিষয় আছে, সেটা তুই কেন কেউ জানে না। রিয়া আমার মেয়ে না, এই শান শওকত যা কিছু আছে সব কিছু চোর বাবা আজ সাথে গুলি করে মেরে ফেলছে। আরে ফেলছি, ওর বাবা ওর সব সয় সম্পত্তি ওর নামে লিখেছে। শিশু বাচ্চা, সে কোনো অঘটনে যদি মারা যায় তাহলে ভিন্ন কথা, মালিক আমি হব সব কিছু। একটা ছোট্ট কাজ করতে হবে, ভালোবাসাবাসি তো হয়ে গেছে, এখন রিয়াকে মেরে ফেলতে হবে। তুই দোষ পড়বে তোর এগেন্স্ট পার্টি, সাজা সেরকম। সত্য করে বল,
রিয়ার গায়ে একটু টাচ নিতে পারবো? কি সম্ভব না? ফাদ এমন কিছু নাই যে করতে পারে না। ফাদের কাজই হচ্ছে গিয়ে অসম্ভবকে সম্ভব করা। কে ভালোবাসে? ভালোবাসি। সত্যি ভালোবাসে? সে আমি তোমায় কিছু কথা বলতে চাই তোমার বাবাকে নিয়ে। বাবাকে নিয়ে? বল। রিয়া, তোমার বাবার কাছ থেকে তুমি দূরে থাকো। তোমার বাবা মোটেও ভালো মানুষ না, সে তোমাকে মারতে চায়। রিয়া, সে আমাকে দায়িত্ব দিচ্ছিল তোমাকে মারার জন্য। তুমি এগুলা পাগল হয়ে গেছো? রিয়া, বিশ্বাস করো, উনি তোমাকে মারতে চায় কারণ সব সম্পত্তি তোমার নামে, ওনার নামে না। রিয়া, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, আর আমি জানি না তুমি এগুলো কেন বলছো। স্টপ। রিয়া, আমি চাই নাই তোমার কোনো ক্ষতি হোক। রিয়া, তুমি তোর কোথাও চলে যাও। এই মুখ দিয়ে আমার বাবার নামে আর একটা বাজে কথাও বলবা না। আমি বুঝতে পারছি না তুমি এগুলো আমাকে কেন বলছো। এগুলোর পেছনে কারণ কি? তুমি আমাকে বিয়ে করতে চাও না? না, রিয়া, কথা শুনো না আমার। রিয়া, রিয়া, আমি কেন বিয়ে করতে পারি? আমি তো রাজি তোকে বিয়ে করতে। আরে কেন করতেছো? আমার সাথে পরিচয় করাই দিছি। আমার বাবা কতটা নাইস ছিল তোমার সাথে, কিভাবে তুমি এরকম একটা মানুষের ব্যাপারে এইসব। আমারই বুঝতে ভুল হয়েছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসছি। আমার অনেক আগে বোঝা উচিত ছিল যে তোমার আর আমার লেভেলটা আসলে সেম না। যে মানুষটা আমার বাবাকে নিয়ে বলে না, সেই মানুষটার চেহারা আমি আর কখনো দেখতে চাই না। আমার সামনে কোনোদিন আসবা না।